কেন? ও ডিম খেলে আমার দিদা আমায় ছেড়ে কোথায় চলে গেল? কিরম মারামারি করতে হচ্ছে। সেইটাই তো কথা। খাও, খেলে ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস, এখন বাজে সকাল 6টা, আর এখন ওয়েদারটা একবার দেখুন, শিশিরে পুরো ভরা চারিদিকে। দেখুন, অথচ এই টাইমটায় সকল মানুষ উঠে পড়ে যে যার কাজে লেগে যায়। যেহেতু আমাদের গ্রামের বাড়ি, তাই উনুনটাকে সবার প্রথমে নাতা দিতে হয়, কারণ এই উনুনেই আমাদের রান্না হয় প্রতিদিন। এই কুয়াশাচ্ছন্নর জন্য রাস্তাঘাটে পথ দুর্ঘটনা এবং বাস ট্রেন দুর্ঘটনাও হয়ে থাকে। মানুষের ঘুম থেকে উঠতেও অনেকটাই লেট হয়ে যায়। কোয়েল সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাতেই বসে বসে কাঁদছে আর বলছে, আমার দিদা কোথায়? আমার দিদা আমায় ছেড়ে কোথায় চলে গেল? আমার দিদা আমায় ছেড়ে কোথায় চলে গেল? কোথায় গিয়েছিলাম তুমি দেখতে পাও না? আকাশে ঝলমলে রোদ না উঠলেও বেলাটা বেশ ভালোই বেড়েছে। ঘড়ির কাঁটায় 8টার কাঁটা প্রায় ছুঁই ছুঁই করছে। এখনো পর্যন্ত রোদের আভাসটুকুও নেই, চারিদিক শুধু কুয়াশাই কুয়াশা। যেহেতু আমাদের ঘরে অনেক ধরনের ঠাকুর রয়েছে, তাই কিছুটা ফুল তুলে নিয়ে যাচ্ছি ঠাকুর পুজো করার জন্য। কারণ মর্নিং ওয়াক করার সময় দেখলাম গাছের মধ্যে অনেক ফুল হয়েছে। গ্রামের মানুষেরা কখনোই চুপচাপ বসে থাকে না, কারণ গ্রামের লোকেদের অনেক জায়গা জমি এবং ডাঙা বাড়ি রয়েছে। সেই সব ডাঙা বাড়ির কাজ করতে করতেই দিনটা পুরো কেটে যায়। আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি এই 4টে হনুমান একে অপরের সাথে অনেকক্ষণ ধরে মারামারি করছে। আমার বাবা তাড়া করার সত্ত্বেও ওরা মারামারি করেই যাচ্ছে। এখন অতটা ঠান্ডা আর নেই, কিন্তু খুব সকালবেলা উঠলে দেখতে পাবেন চারিদিক শুধু কুয়াশাই কুয়াশা। তাই বাচ্চাদেরকে ঠান্ডা না লাগার জন্য এই মোটা সোয়েটারগুলোকে পরিয়ে রাখতে হয়। 21 বছর বয়সে পা না দিতে দিতেই আমার বাবা একটা পুলিশের জব পেয়ে গেল, আর তখন থেকেই ভাবতে লাগলো এবার আমার জীবনের প্রতিটি পাতা নতুন করে শুরু করব, আমার সব স্বপ্নগুলোকে পূরণ করব। কিন্তু ভাগ্যের এ কি নির্মম পরিহাস। এইগুলো হলো রাম তুলসী পাতা গাছ। এই পাতার রস করে যদি বাচ্চাদেরকে খাওয়ানো হয় না, যদি সর্দি থাকে তাদের এক চান্সে ভালো হয়ে যাবে। আর আমাদের কোয়েল যেহেতু মানে বাচ্চা, তারপরে ওর ঠান্ডা সর্দিও তো লেগেই থাকে, সেই জন্য এখন কি করেছি, একটু তুলে নিয়ে যাচ্ছি আর গিয়ে পাতার রস করে খাওয়াবো। এটা হচ্ছে রাম তুলসী পাতার রস। রাম তুলসী এমনি তুলসী মিক্সড করে ওইটা রস দিয়েছি। এটা তেতো পাতা নয়। খাও, খাও, খেলে ভালো না? সর্দি ভালো হয়ে যাবে, খাও খাও। আচ্ছা তুমি একটু খেয়ে দেখো। আচ্ছা তুমি একটু খেয়ে দেখো। পরে নয়, এখনই খেতে হয়। পরে খেলে ওটা খারাপ হয়ে যাবে, এখনই খাও। আমি কিন্তু তেতো পাতার রস আনবো, এই রসটা খেয়ে নাও। চোখ বুঝে খেয়ে নাও, চোখ বুঝে। পাতার রস দেখলেই ভাবে কালমেঘ পাতার রস, কিন্তু খাবে না। দেখছো বলছে নিজে এটা রাম তুলসী পাতার রস, কিন্তু খাবে না। দেখো না কিরম মারামারি করতে হচ্ছে। কোয়েল খেয়ে নাও, তোমাকে সেই ইয়েতে নিয়ে যা, ছাতা জেলি কিনে দেবো। এক্ষুনি ছাতা জেলি কিনে দেবো। তুমি একটু আঙুল ডুবিয়ে দেখো, এটা কি আঙুল ডুবিয়ে দেখো, দেখো আঙুল ডুবিয়ে দেখো না, দেখো খেয়ে দেখো, তোমার ভালো হয়ে যাবে, সর্দিটা ভালো হয়ে যাবে। তুমি ভালো না তাহলে তুমি বাজি দাও, তো তো খাইয়ে খাইয়ে দাও। আচ্ছা তুমি একটু গালে দিয়ে দেখো, তুমি একটু গালে দিয়ে দেখো কি সুন্দর। কেমন খেতে? ভালো খেতে। আর একটু আছে, খেয়ে নাও, খেয়ে নাও। অনেক কষ্টে খেয়েছে। আরেকটু আছে কই দেখি। কি খতম? ঠিক
আজকে স্নেহা সাইকেলে পাম দিচ্ছে, ও নাকি এই সাইকেলটা নিয়ে আজকে চড়তে বেরোবে। আমি রাম তুলসী খেয়েছি। তুমি রাম তুলসী খেয়ে নিয়েছো? আমি তেতো পাতা খেয়েছি। ওইটা তেতো পাতা নয়, এটা রাম তুলসী পাতার রস। 1978 সালে বন্যার পরে ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এসেছিল। চারিদিকে শুধু অভাব আর অনাটন, কোথাও খাবার নেই, কোথাও হাহাকার ছাড়া কিছু ছিল না। সেই সময়ে আমার বাবা নতুন চাকরিতে জয়েন করেছে। লোক ট্রেনে করে যেত কিন্তু টিকিট কাটতো না, মাল চুরি করে আনতো কিন্তু লোকে ধরতে পারতো না। আর আমার বাবা অনেক লোককে ধরে ফেলতো। সেই সময় বয়স্ক লোকেরা আমার বাবার পা ধরে ক্ষমা চাইতো, বলতো আমাদেরকে ছেড়ে দাও, আমরা গেলে তবে আমার পরিবার খেতে পেয়ে মেখে বাঁচতে পারবে। অনেক বয়স্ক মায়েরা আমার বাবার পা ধরে কাঁদতো। এইসব কথাগুলো আমার দাদুকে এসে বলতে লাগলো। আমার দাদু শুনে হতবাক হয়ে গেল। তোমরা কোথায় যাবে? কোথায়? চাউমিন কিনতে যাচ্ছ? ঠিক আছে যাও, এক্ষুনি তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ ঠিক আছে। আজকে সকালে ঘুম থেকে উঠে যখন ব্রাশ করতে আসি, তখন দেখলাম এই বড় বড় দুটো কাঁঠাল পোকা লেগে গেছে। আরও 2-3টা কাঁঠাল ছিল, একবার হাত দিতেই খসে পড়ে গেল। এই বছরে এই গাছটায় অনেকগুলো কাঁঠালই ধরেছে, কিন্তু একে একে প্রায় সবই নষ্ট হয়ে যাচ্ছে। জানি না উপরের কাঁঠালগুলো হবে কি না, তবে আশা তো রাখছি। কি চাউমিন কিনে নিয়ে এসেছো? আজকে চাউমিন খাবে তুমি? আমার বাবা বলে যখন ওই বয়স্ক মায়েরা আমার পা জড়িয়ে ধরে কাঁদতো, তখন আমার মনে হতো করবো না এ চাকরি, ছেড়ে দেব। এ চাকরি নয়, এ এক ধরনের মহাপাপ করছি আমি। অনেক ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, তাই এই সব মায়ের ব্যথা দেখলে আমি থাকতে পারি না। সেই সব কথাগুলো যখন আমার দাদুকে এসে বলে, আমার দাদু বলে ওই চাকরি তোকে করতে হবে না, ওই চাকরি তুই ছেড়ে দে। স্নেহা, সাইকেলটা 2 বছর হলো কেনা হয়েছে, তুমি এখনো পর্যন্ত সাইকেল চড়া শিখতে পারোনি। তুমি কি আর সাইকেল চড়া শিখতে পারবে বলে মনে হয়? শিখবে? তাড়াতাড়ি মন দিয়ে গুরুত্ব দিয়ে সাইকেল চড়াটা শিখে নাও, স্কুলে যেতে হবে তো। আমার দাদু বলার পরে আমার বাবা ওই চাকরিটা ছেড়ে দিল, আর তখন থেকেই নেমে এলো আমাদের জীবনে দুর্ভিক্ষ। ও কোয়েল, তুমি সাইকেল নিয়ে কোথায় যাচ্ছ? বাবা, উলু বেরিয়ে যাচ্ছ? তুমি মিষ্টি আনবে? বাবা তাই? 2-3 দিন ধরে কোয়েল আর স্নেহা আমার কাছে খুবই বায়না করছে চাউমিন খাওয়ার জন্য, তাই আজকে চাউমিন নিয়ে এসে মাকে বললাম বানিয়ে দিতে ওদেরকে। কোয়েল, কি হচ্ছে তোমার ওইগুলো? তুমি ধুলায় বসে পড়েছো? ওই দেখো তোমার পিছনে গড়গেল আসছে। ওই বাবা, ওই যে যে স্নেহা আর কোয়েল, এরা দুজনের কেউই ভেজ চাউমিন খেতে পছন্দ করে না, তাই যখনই ওরা চাউমিন খায় ওদেরকে ডিম দিয়েই করে দিতে হয়। কেউ সামনে বললে অ্যাক্সিডেন্ট করে দিবে। আমার মা বলে যখন তোর বাবা চাকরিটা ছেড়ে দিল, তখন থেকে আমাদের অনেক দুঃখ কষ্ট নেমে এসেছিল, আর তোদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছি। তাই যেহেতু তোরা এখন ইনকাম করতে শিখেছিস, তোদের ছেলেপুলেরা যদি কিছু খাবার জন্য বায়না করে, তৎক্ষণাৎ বায়না পূরণ করানোর চেষ্টা করিস, কারণ অভাবটা কি সেটা তোরা ভালোভাবে বুঝিস এবং আমরাও। তোমার হাতে কি? ডিম? আমাকে দেবে? কেন? ও ডিম খেলে আমার কিমি হয়, আর তোমার হবে না? তাহলে দাদাভাইকে দেবে তো? দাদাভাইকে একটু কম দেবে?
ঠিক আছে, খাও। মা বাইকে ফেলে দাও খোলাটা। খোলাটা খোলাটা আমি ফেলে দেবো, তুমি খাও। তো বন্ধুরা, মায়ের চাউমিন রান্না হয়ে গিয়েছে, এবার সকলকে ডেকে এক জায়গায় বসে খাওয়া হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের ব্লগে। দাদা কেমন দাদু হয়েছে? দারুণ হয়েছে। দারুণ দাদু হয়েছে? দারুণ হয়েছে। মামা কে রান্না করেছে? মা মা রান্না করেছে, দিদা দিদা করেছে। স্নেহা, কেমন হয়েছে? এটা ঠিক ভালো। টমেটো খামুনি খাবনি বলতে নেই। খামু না। কেমন হয়েছে বাপি? ফার্স্ট ক্লাস। চাউমিন ভাত করে রান্না হয়েছে। নানু হচ্ছে পিপি দাদুর। কোয়েল, স্নেহা, ভালো হয়েছে? দাদু খাও খাও। পিপি দাদু।